কাকদ্বীপের ছবি দেখাই এবার আপনাদের। একেবারে প্রকাশ্যে পদ্মকোন্দল, মণ্ডল সভাপতির সংবর্ধনায় হাতাহাতি বেঁধে গেল। দেখুন সেই ছবি। কোন্দলে পার্টি অফিসে চেয়ার ভাঙচুর। দেখুন রীতিমতো চেয়ার ভাঙচুর, হাতাহাতি কিছুই বাদ যায়নি। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, আমরা দেখেছি জেলায় জেলায় সাংগঠনিক নির্বাচন শুরু হতেই বিজেপির কোন দলের খবর আসছে প্রায় প্রতিদিনই, এক্ষেত্রে ঠিক কি ঘটেছিল? দেখো, এদিন মন্ডল সভাপতিকে কিন্তু সংবর্ধনা জানানোর একটা অনুষ্ঠান করা হয়েছিল বিজেপি যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে, এবং সেই অনুষ্ঠানের একদম প্রথম দিকেই কিন্তু দুপক্ষের মধ্যে একদম বচসায় জড়িয়ে পড়ে, এবং একটা পক্ষ যেটা যে বিজেপির যে মন্ডল সভাপতি, নবন নির্বাচিত যে মন্ডল সভাপতি দেবাশিস দাসকে কিন্তু মেনে নিতে পারছেন না। তারা বিভিন্ন রকম যে অভিযোগ কিন্তু তুলছে যে 2014 থেকে 2018 সাল পর্যন্ত তিনি অন্য দলের ছিলেন, তাকে হঠাৎ করে কিভাবে এই মন্ডল সভাপতি করা হলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে, এবং সেই সবাই কিন্তু দুপক্ষের মধ্যে একদম হাতাহাতিতে জড়িয়ে পড়ে, এবং যে ঘরের মধ্যে যে থাকা যে চেয়ার সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়। এবং একদম স্বাভাবিকভাবে এই যে কয়েকদিন আগে মন্ডল সভাপতি যে ঘোষণা হওয়ার পর কিন্তু বিভিন্ন জায়গায় যেভাবে ঘটনাগুলো ঘটছে, ব্যতিক্রম কিন্তু কাকদ্বীপে হলো না। কাকদ্বীপেও কিন্তু একই রকম ভাবে তরজা চলছে, এবং দুপক্ষের মধ্যে যে কেউ কাউকে মেনে নিতে পারছে না, এবং যেটা নিয়ে কিন্তু তৃণমূলের তরফে কিন্তু বিদ্যুৎ করা হয়েছে, যেটা বলছে যে কুস্তিকন্দল নয়, এটা ওদের ভাগ বটোয়ারার সমস্যা রয়েছে। সেই কারণেই কিন্তু এদের পার্টির মধ্যে কোনো মিল নেই, ওই জন্যই তারা কিন্তু গন্ডগোল করছেন। ধন্যবাদ বিশ্বজিৎ। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কর্মীর মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটা নিয়ে ওটা বসে পার্টি অফিসেই মিটিয়ে নেওয়া হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা দলের মধ্যেই মিটিয়ে নেব।